নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি রান্না করব দারুণ মজার চিকেন। এজন্য চিকেনটা আমি নুন, হলুদ আর সয়াবিন তেল দিয়ে একটু মেরিনেট করে রেখে দিচ্ছি, যাতে নুনটা মাংসের গায়ে ভালো করে ঢুকে যায়। আর এবার আমি অন্যান্য কাজগুলো করে নেব। আসলে এইভাবে চিকেন রান্না করলে চিকেনের স্বাদটা অনেকটাই বেড়ে যায়, অনেক গুণ বেড়ে যায়। এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিলাম। এবার আমি বেশ খানিকটা তেল দিয়ে দিলাম কড়াইতে, আর পেঁয়াজটা বেরেস্তা করে নিব। আমি আজকে মাংসে কোনো কাঁচা পেঁয়াজ ইউজ করব না, একদম পেঁয়াজ বেরেস্তা দিয়ে মাংসটা রান্না করব। মাংসটা এভাবে রান্না করলে খেতে অনেক অনেক বেশি ভালো লাগে। এবার বেরেস্তাটা হয়ে গেছে, এবার আমি তেল থেকে ছেঁকে তুলে নিব। পেঁয়াজ বেরেস্তাটা আমি এবার তুলে নিচ্ছি। বেরেস্তাটা আমার তোলা হয়ে গেছে। এবার আমি টিস্যু পেপারের উপর রেখে দিলাম, তেলটা যাতে ঝরে যায়। আর আমি দিয়ে দিলাম ফোড়নে তেজপাতা। এবার আমি চিকেনটা রান্না করব। বেশ খানিকক্ষণ হয়ে এসেছে, 10-15 মিনিট হয়ে গিয়েছে। এবার আমি তেজপাতা দিয়ে দিলাম, থেতো করা এলাচ আর দারুচিনির টুকরা। এগুলো ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিলাম গোটা জিরেটাও ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো বড় বড় করে কেটে নিয়েছি, সেই আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। এবার হলুদ আর নুন দিয়ে আমি আলুগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। মাংসে বড় বড় করে আলু দিলে আসলে খেতে ভালো লাগে। মাংস তো আমরা অনেকভাবেই রান্না করি, কিন্তু আজকে এভাবে রান্না করে আসলেই মাংসের টেস্ট অনেক গুণই বেড়ে গেছে। এবার আমি আলুগুলো তুলে নিয়ে এই ফোড়নেই দিয়ে দিলাম একটু জলের ওপর আমি দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা। আমি বড় 1 চামচ আদা বাটা, বড় 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম, আর জিরে বাটাও দিয়ে দিব 1 চামচ। এবার এই মশলাটা খুব ভালো মতো কষাতে হবে। আসলে আজকে বেশিক্ষণ একটু কষিয়েই রান্না করব, আর কোনো কাঁচা পেঁয়াজ ইউজ করব না। এবার খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। আদা রসুনের গন্ধটা চলে গেছে। এবার আমি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আমি 1 চামচ হাফ চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম, আর হাফ চামচের অনেকটাই বেশি 1 চামচের মতো মরিচ গুঁড়া দিয়ে দিলাম। আর আমি জিরে বাটার সাথে ধনিয়াটাও বেটে দিয়েছি, এজন্য আমি ধনিয়ার গুঁড়াটা আর দিলাম না। এবার এই মশলাগুলো অনেকটাই কষানো হয়েছে, আমি আর একটু কষিয়ে নিব। এবার আমি দিয়ে দিচ্ছি রাঁধুনি মাংসের মশলা, অল্প একটু দিয়েছি, হাফ চামচ রাঁধুনি মাংসের মশলাটা দিয়েছি। এবার একটু জল দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। আর আমি এবার চিকেনগুলো দিয়ে দিব, ম্যারিনেট করা চিকেনগুলো আমি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। সত্যি আজকের চিকেন রান্নাটা অন্যরকম হয়েছিল, খেতে দারুণ হয়েছিল। এবার চিকেনটাও অনেকটা কষানো হয়ে গেছে, আমি এবার দিয়ে দিব টমেটো কুচি দিলে একটু গ্রেভিটা ভালো হয় এবং খেতেও ভালো লাগে। এবার আমি ভাজা আলুগুলো দিয়ে দিব, আর দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ। এই কাঁচামরিচটা ভাতে ডলে খেতে দারুণ লাগে। আমি সব রান্নাতেই এই কাঁচামরিচ দিই, কারণ এই মরিচগুলো ভাতে ডলে খেতে আমি খুব পছন্দ করি। এবার আমি একটু ঢেকে দিয়ে মাংসটা সিদ্ধ করে নেব, কারণ আমি প্রায় 85% রান্নাটাই ঢেকে করে নেব। তারপর ঝোল দিয়ে দিব। আমি আরও 5 মিনিটের মতো এই মাংসটা কষিয়ে নেব। ঢেকে দেওয়ার পর অনেকটাই জল উঠেছে। এইভাবে আমি আরও বেশ কিছুক্ষণ মাংসটা কষিয়ে নিব। ঢেকে আমি প্রায় 5-7 মিনিটের মতো কষিয়ে নিয়েছি, এবং মাংস থেকে অনেকটা জল বেরিয়ে মাংস আর আলু অনেকটা গলে গিয়েছে। এবার আমি মাংসের ঝোলের জন্য জলটা দিয়ে দিলাম। আমি 1 কাপের মতো জল দিয়েছি, আরও 1 কাপ জল দিব, কারণ আমি একটু
ঝোল ঝোল হালকা ঝোল ঝোল রাখবো, এজন্য আমি 2 কাপ জল দিয়ে দিলাম। আর মাংসটা আমি ঢেকে দিয়েছিলাম, ঝোলটা অনেকটাই ফুটে গিয়েছে। এবার আমি আর একটু ঢেকে দিয়েছি। এবার আমার রান্নাটা প্রায় শেষের দিকে, তবে আমি কিন্তু এখনও কোনো পেঁয়াজ ইউজ করিনি। এবার আমি পেঁয়াজ বেরেস্তাগুলো যতটুকু বেরেস্তা করে রেখেছিলাম পুরোটাই দিয়ে দিয়েছি। পুরোটাই পেঁয়াজ বেরেস্তা দিয়ে এবার আমি ঘি আর গরম মশলাটা দিয়ে দিব। আমি 1 চামচ 1.5 চামচের মতো ঘিটা দিয়ে দিলাম। এবার আমি গরম মশলা দিয়ে চুলাটা বন্ধ করে দিব। দেখুন বন্ধুরা, পুরো রান্নাটাই আমি পেঁয়াজ ছাড়া করেছিলাম, কিন্তু লাস্টে এসে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। এবার আমি গরম মশলা বাটাটাও দিয়ে দিলাম। আসলে গরম মশলা বাটায় আর পেঁয়াজ বেরেস্তার এই মাংস রান্নাটা খেতে সত্যি দারুণ হয়েছে এবং সবাই খুব পছন্দ করেছে। আমার ভিডিওটা যদি ভালো লাগে তবে একটা লাইক করবেন, ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটি ফলো করবেন। এবার আমি ঝাল ছাড়া মাংসের ঝোলটাও রান্না করে নিলাম, আর একটু হবে, একটু বাকি আছে। এবার আমার মাংস রান্নাটা হয়ে গেছে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।